আজকে আমাদের যে ভিডিও টপিক সেটা হবে হচ্ছে যে চায়নাতে তোমরা যারা হচ্ছে অ্যাপ্লিকেশন করতে চাই কিন্তু আমার কি কি ডকুমেন্টস লাগবে। ব্যাচেলার প্রোগ্রামে যারা অ্যাপ্লাই করতে চাও যে প্রথমে যে ডকুমেন্টটা লাগবে সেটা হচ্ছে কি অবশ্যই তোমার। হ্যালো এভরিওয়ান, স্কাইস্টার গ্লোবালের পক্ষ থেকে আমি সিনিয়র কাউন্সিলর অনন্যা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটা ভিডিওতে। আপনারা জানেন যে বিভিন্ন সময়ে আমরা হচ্ছি এডুকেশনাল বিভিন্ন কন্টেন্ট নিয়ে ভিডিও বানাই, যেটা আপনাদের হচ্ছে সবার উপকারে আসে বা আসবে। তো আজকে আমাদের যে ভিডিও টপিক সেটা হবে হচ্ছে যে চায়নাতে তোমরা যারা হচ্ছে অ্যাপ্লিকেশন করবে তাদের কি কি ডকুমেন্টস লাগবে। কারণ এটা আমাদের একদম একটা কমন কোয়েরি থাকে, সবাই জিজ্ঞেস করে যে আপু আমি তো অ্যাপ্লাই করতে চাই কিন্তু আমার কি কি ডকুমেন্টস লাগবে। তো তোমাদের সবার জ্ঞাতার্থে, তোমাদের সবার সাহায্যার্থে আমি আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি। সো এখন হচ্ছে যে তোমরা যারা চায়নাতে হচ্ছে ব্যাচেলার প্রোগ্রামে যারা অ্যাপ্লাই করতে চাও তাদের কি কি ডকুমেন্টস লাগবে। সো ডকুমেন্ট লিস্টটা আমি যদি তোমরা চাইলে তোমরা নোট ডাউন করতে পারো। তো ব্যাচেলারে যারা তোমরা যেতে চাও তাদের ক্ষেত্রে হচ্ছে প্রথমে যে ডকুমেন্টটা লাগবে সেটা হচ্ছে কি অবশ্যই তোমাদের পাসপোর্ট। বিদেশে যাওয়ার ক্ষেত্রে আমার মনে হয় যে সেটা যে কোনো দেশেই তোমরা যাও এবং যে কোনো লেভেলে তোমরা স্টাডির জন্য যদি যেতে চাও তাহলে এক নম্বর ডকুমেন্ট যেটা আমাদের লাগে সেটা হচ্ছে কি পাসপোর্ট। আর এছাড়া তোমাদের যে ডকুমেন্টগুলো লাগবে সেটা হচ্ছে তোমার হচ্ছে এসএসসির সার্টিফিকেট মার্কশিট, এইচএসসি সার্টিফিকেট মার্কশিট, তারপরে তোমাদের হচ্ছে পাসপোর্ট। তো অবশ্যই পাসপোর্টের সাথে দিতে হবে পুলিশ ক্লিয়ারেন্স, পুলিশ ক্লিয়ারেন্সের সাথে দিতে হবে তোমাদের একটা হেলথ চেক আপের যে ফর্ম সেটা, তারপরে হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্ট নর্মালি চায়নার ক্ষেত্রে খুব বেশি অ্যামাউন্ট দেখানোর দরকার হয় না। আমরা যেটা বলি যে 3 থেকে 6 লক্ষ টাকার মতো একটা ব্যাংক ব্যালেন্স দেখালেই তোমাদের জন্য যথেষ্ট। তো এই হলো গিয়ে মোটামুটি হচ্ছে ব্যাচেলারের জন্য ডকুমেন্ট যেটা লাগে। আর হচ্ছে মাস্টার্সে যারা তোমরা অ্যাপ্লাই করতে চাও, মাস্টার্সের যেসব আমাদের ভাই বোনরা আছেন তারা যারা অ্যাপ্লাই করবে তাদের হচ্ছে এই অ্যাডিশনাল এই ডকুমেন্টগুলোর সাইডে যে ব্যাচেলারের জন্য আমি যে ডকুমেন্টগুলো বলেছি লাইক অল একাডেমিক সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, পাসপোর্ট, ছবি, পুলিশ ক্লিয়ারেন্স, ব্যাংক স্টেটমেন্ট অ্যান্ড হেলথ চেক আপের যে কার্ড, সেটা ছাড়াও হচ্ছে গিয়ে আমাদের যা লাগবে সেটা হচ্ছে গিয়ে যদি আপনাদের আইএলস স্কোর থাকে তাহলে হচ্ছে ওই স্কোর শিট, আপনাদের যদি ডুয়োলিঙ্গো থাকে তাহলে ডুয়োলিঙ্গোর স্কোর শিট, অথবা হচ্ছে আপনাদের এমওআই যেটা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন বলি ইউনিভার্সিটি থেকে যেটা দেয়, তো মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সার্টিফিকেট লাগবে। দুটো রেকমেন্ডেশন লাগবে মাস্টার্স বা পিএইচডি স্টুডেন্টদের জন্য। রেকমেন্ডেশন লেটারটা কি অনেকে আমাদের কাছে জানতে চায়। রেকমেন্ডেশন লেটার হচ্ছে ইউনিভার্সিটি থেকে প্রফেসর অথবা অ্যাসোসিয়েট প্রফেসর লেভেলের কারোর কাছ থেকে, দুজনের কাছ থেকে দুটো রেকমেন্ডেশন লেটার দিতে হবে। আর ব্যাংক স্টেটমেন্টের কথা যদি বলতে হয়, ব্যাংক স্টেটমেন্ট যেটা লাগে সেটা ফর ব্যাচেলার্স অ্যান্ড মাস্টার্স মোটামুটি সেম। আমরা মোটামুটি 3 থেকে 6 লক্ষ টাকার মতো একটা ব্যাংক ব্যালেন্স দেখাতে বলি, কারণ আপনারা যেহেতু স্কলারশিপে যাবেন সো আসলে ব্যাংক ব্যালেন্সের ওভাবে দেখানোর দরকার পড়ে না। মোটামুটি আপনার লিভিং কস্টটা চলে আসে, এই ধরনের একটা ব্যাংক ব্যালেন্স দেখালেই হয়। So these are the required documents that I would be needing. অনেকেই আমাদেরকে কাছে জানতে চায় যে আপু পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া কি আমরা অ্যাপ্লাই করতে পারবো কিনা। আসলে এখন এই মুহূর্তে চায়নাতে অ্যাপ্লাই করার জন্য পুলিশ ক্লিয়ারেন্সের কোনো বিকল্প নেই। আমাদের along with your passport and other documents you have to submit the police clearance as well. পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া আসলে ইউনিভার্সিটি অফার লেটার ইস্যু করতে পারে না। সো আই হোপ যে ইউ স্টুডেন্টস আর ভেরি ক্লিয়ার যে কী কী ডকুমেন্ট লাগবে। আমি চাইলে আরেকবার রিপিট করি, সেটা হচ্ছে যে তোমাদের ব্যাচেলারের ক্ষেত্রে বা ডিপ্লোমার ক্ষেত্রে যেটা আমার লাগবে সেটা হচ্ছে ডিপ্লোমার ক্ষেত্রে এসএসসি সার্টিফিকেট মার্কশিট, আর হচ্ছে পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স, ছবি, ব্যাংক স্টেটমেন্ট, হেলথ চেক আপের ফর্ম এই। আর হচ্ছে ব্যাচেলারের ক্ষেত্রে লাগবে হচ্ছে তোমার পাসপোর্ট, ফটো, এসএসসি সার্টিফিকেট, এসএসসির মার্কশিট, এইচএসসি সার্টিফিকেট, এইচএসসির মার্কশিট, তোমাদের পুলিশ ক্লিয়ারেন্স, তোমাদের হেলথ চেক আপ ফর্ম, তোমাদের ব্যাংক স্টেটমেন্ট এই। আর হচ্ছে গিয়ে মাস্টার্সের ক্ষেত্রে অ্যাডিশনাল মাস্টার্স অ্যান্ড পিএইচডির ক্ষেত্রে যেটা লাগে সেটা হচ্ছে গিয়ে দুটো রেকমেন্ডেশন লেটার, একটা এমওআই বা আইএলসের স্কোর শিট, আর বাকি যদি কারো পাবলিকেশনস থাকে বা কারো কোনো রিসার্চ প্রপোজাল থাকে এগুলো। আর এসওপি আই ফরগট টু মেনশন। বেসিকলি এসওপিটা আমাদের লাগে হচ্ছে যে কি এসওপিটা কি স্টাডি, যেটা আমাদের স্টাডি প্ল্যান যেটাকে বলে আর কি। তো স্টাডি প্ল্যান মাস্টার্সের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট,
তো তোমরা চেষ্টা করবে যে খুব ভালো মতো একটা স্টাডি প্ল্যান, তোমরা যে বিষয় নিয়ে পড়তে চাচ্ছ চায়নাতে সেটা নিয়ে একটা ভালো একটা স্টাডি প্ল্যান রেডি করার। এই ক্ষেত্রে আমাদের অবশ্য আমাদের স্কাইস্টার গ্লোবালে আমাদের এক্সপার্ট কাউন্সিলর যারা আছেন তারা হচ্ছে তোমাদেরকে এসওপি লেখার ব্যাপারে সহায়তা করবে এবং অন্যান্য ডকুমেন্ট রেডি করার ক্ষেত্রে আসলে আমরা ফুল অ্যাসিস্ট্যান্স দিয়ে থাকি। তো তোমাদের যদি কোনো পর্যায়ে মনে হয় যে না আমাদের আসলে যোগাযোগ করা দরকার, আমাদের একজন গাইড দরকার, একজন মেন্টর দরকার, আমাদের একজন তোমাদের হেল্প করার জন্য কাউকে দরকার, তো সেক্ষেত্রে আমরা স্কাইস্টারের টিম আমরা সবসময় তোমাদের সাথে আছি। আমাদের সিস্টেম হচ্ছে যে আমরা কিন্তু প্রতিটা স্টুডেন্টের জন্যই হচ্ছে আমরা একজন করে হচ্ছে কাউন্সিলর, ডেডিকেটেড কাউন্সিলর আমরা তার জন্য দিয়ে দিই, যেন হচ্ছে তারা তোমাদেরকে হচ্ছে ফুল টাইম হচ্ছে যে কোনো ইনফরমেশন দিয়ে বা যে কোনো গাইডলাইন দিয়ে, সেটা তোমাদের এসওপি মেক করা হোক বা তোমাদের সিভি মেক করা হোক বা তোমাদের কিভাবে পুলিশ ক্লিয়ারেন্সটা করতে হবে, কিভাবে তোমাদের মিডিয়াম অফ ইনস্ট্রাকশনটা রেডি করতে হবে, তো এই যে কোনো গাইডলাইন দেওয়ার জন্য আসলে আমাদের স্কাইস্টার গ্লোবালের অভিজ্ঞ কাউন্সিলররা সবসময় তোমাদের সাথে আছে। আর আমি তো ওভারঅল সবার সাথেই কানেক্টেড থাকি। তোমরা জানো যে যে কোনো ইনফরমেশন বা কোয়ারিজের জন্য আসলে আমি মোটামুটি 24/7 অ্যাভেলেবল আছি। সো তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা যারা আসলে চায়নার জন্য অ্যাপ্লাই করতে চাও তারা খুব দ্রুত করে ফেলো। আমরা কিন্তু ডেডলাইন দিয়েছি মের 31 তারিখ পর্যন্ত চায়নার অ্যাপ্লিকেশনের জন্য। বেশিরভাগ ইউনিভার্সিটির ডেডলাইন উড বি ওভার বাই দিস টাইম। কিছু কিছু ইউনিভার্সিটি হয়তো তারপরেও সুযোগ থাকবে, কিন্তু ওই যে বললাম যে তোমাদের যদি টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি পাবার কোনো হচ্ছে গিয়ে ইচ্ছা থাকে, টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিতে পড়ার, তাহলে আমি রিকোয়েস্ট করবো যে খুব দ্রুত যাদের ডকুমেন্ট রেডি আছে তারা দ্রুত অফিসে চলে আসো আমাদের সাথে ফ্রি কাউন্সেলিং সেবা নেওয়ার জন্যে। আমরা কিন্তু কোনো কাউন্সেলিংটা আমরা একদম ফ্রি, ওভার দ্য ফোন বলো বা ইন পার্সন কাউন্সেলিং বলো, আমরা কিন্তু এটা টোটালি ফ্রি অফ কস্ট দিয়ে থাকি। সো তোমরা যে কোনো সময় চলে আসো, আমরা ওয়েট করছি স্কাইস্টার গ্লোবালের অফিসে তোমাদের সাথে দেখা করার জন্য। সো ভালো থাকবে সবাই, টেক কেয়ার।